الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله مع الصابرين وقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يرزق منه আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে এই বেদনা ভাষাতে জামানার সমস্ত বেদনা ভাষাকে অতিক্রম করে আল্লাহর ধর্ম শিখিয়েছে জুমার নামাজ আদায় করার জন্য এবং কোরআন হাদিসকে কিছু কথা বলার ও শোনার জন্য যে মহান রব্বুল আলামিন তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু করে বলি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের পরিচয় দিয়েছেন। আমরা কোনোদিনও আল্লাহর কাছে এই দরখাস্ত পেশ করি নাই যে আল্লাহ আপনি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিলেন সেই মহান পাকের দরবারে শুকরিয়া করে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফের 6666 আয়াত থেকে ছোট্ট একটি আয়াত কালিমা তেলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমূল্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেয় সেই কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে পেশ করেছি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এর অর্থ হলো নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে থাকেন। আর যারা ধৈর্যশীল হয় তাদের দুনিয়াতে কিছু কষ্ট হয়, এই কষ্টের মাধ্যমে যারা জীবন যাপন করতে পারে তারাই পরকালে কল্যাণ লাভ করতে পারে। যে বলেন না একবার সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা দুনিয়াতে অনেক কষ্ট করেছেন, জীবন যাপনে কষ্ট করেছেন, খাওয়া-দাওয়ায় কষ্ট করেছেন। আমরা সাহাবায়ে কেরামদের জীবনী থেকে আমাদের জীবনে কিছু শিক্ষা নিতে পারি। এই শিক্ষাই পরকালের জন্য আমাদের ছিল বেঁধে দেবে, ঠিক না? একবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের হযরত ওসমান গনি বাড়িতে খানাদানার জন্য দাওয়াত করলেন। আর হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত করার পরে একটা জিনিস লক্ষ্য করতেছেন, সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে নিয়ে যখন তার কামরা থেকে ওসমান গনির বাড়ি থেকে আগমন করতেছে, হযরত ওসমান গনি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারকের দিকে তাকিয়ে আছেন। এই দৃশ্য ঘটনা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওসমান বিশ্ব নবী এবং তার সাহাবায়ে কেরামদের তুমি তোমার বাড়িতে
দাওয়াত করেছো, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হলো বিশ্ব নবীর কথা তুমি কেন দাঁড়ায় আছো? হযরত ওসমান বলে রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি এসে বলে আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মুবারক দিলে এজন্য দাঁড়ায় থাকলে আমি দেখতেছি, লক্ষ্য করতেছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামনা থেকে আমি ওসমানের বাড়ি পর্যন্ত নবীর কথা কথা বলতেন, নবীর কথা কথা বলতেন, কথা বললে পরিমাণ করে আমি ওসমান বলি ওরা করে দিব সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন নবী এসে বলছিলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা গণনা করে গণনা শেষ করে দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান বাড়িতে পৌঁছা পর্যন্ত হালাল করে দিয়েছে। ওসমান যেতে বলতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলে মক্কা মদিনার ভিতরে ঘোষণা করে দাও তুমি আমার বাড়িতে দাওয়াত খাইবে, শুনে 1000 কদম দিয়ে আমার বাড়িতে আসা পর্যন্ত আমি ওসমান 1000 করে আমাদের করিব, সেই ঘোষণা মক্কা মদিনার ভিতরে দিয়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসা পর্যন্ত হযরত ওসমান বাড়িতে আসা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 কদম দিয়েছেন। এই 1000 কদম দিয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা 1000 গোলাম আলাদের ঘোষণা দিয়ে দিলেন। যারা বলেন না ভাই সুবহানাল্লাহ। এই বিশ্বকালের হাতে কাটি রাদিয়াল্লাহু তাআলা নিজের বাণীতে এটাকে শুরু করে দিয়েছেন। জানতে জানতে শুরু করে দিয়েছে এখানে তার কামরার ভিতরে গেলেন, বাড়িতে গেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মানে বলেন আমার বাবা সাহাবায়ে কেরামদের সাথে হযরত ওসমান রাদিয়াল্লাহু দাওয়াত খাইতে গিয়েছিলেন, সেখানে কি তোমার ওসমান খাইতে গেলেন না? বলতে নাই তোমার কি কথা বলে নাই? আল্লাহ তাআলা যুগে পানি ছেড়ে দেখতাম বলে ফাতেমা ওসমান বলে বাড়িতে গিয়েছিলাম, হযরত ওসমান এমন খাবার খেয়েছে আমার মনটা বিশ্বনবী এবং সাহাবায়ে কেরামদের দাওয়াত করে একটা দিন খাওয়ার একটা বেলা খাওয়ার, কিন্তু আমি সেই পরিমাণ সামর্থ্য না থাকার কারণে আমি যদি বিশ্বনবী এবং তার সাহাবায়ে কেরামদেরকে একটা বেলা পেট করে খাওয়াইতে পারতাম, আমার মনে মনে আমি সুতরাং আমার যেহেতু সেই সামর্থ্য নাই, সেজন্য ওই আদিত্য থেকে বঞ্চিত হওয়ার কারণে আমি আদিত্য বানিয়েছি সেই গাছটি। স্বামী আমার তুমি আমাদের বিশ্বাস এবং তার সাহাবায়ে কেরামদের আমাদের বাড়ি দাওয়াত করো, আমি বলে আমি দাওয়াত করবো, আমার ঘরে কোনো খাবার নাই, কিছু নাই, কি বলে দাওয়াত করবো? যদি আসে বিশ্বনবী এবং সাহাবায়ে কেরামদের আমার বাড়ি দাওয়াত খাইতে আসছিল, আমি কি দিয়ে আপ্যায়ন করবো? হযরত ফাতেমা বলেন স্বামী আমার তুমি আমার স্বামী তোমার তাদেরকে কেমন হকানদারি করবো সেটার চিন্তা আমি মাথায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কানে বললেন, হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত তার উদ্দেশ্য হলো কানে কানে বলার উদ্দেশ্য হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেওয়া করবেন, কিন্তু বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর দাওয়াতকে সাহাবায়ে কেরামদেরকে বললেন যে সাহাবিয়া আমি আমার দাওয়াত হইবে তাই তোমাদেরকে সবার দাওয়াত।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলে গেলেন, মন ভীষণ খারাপ হয়ে গেল। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর, আমি ভাবছিলাম আপনাকে শুধু মেহমানদারি করব, আপনার সাহাবায়ে আমাকে আপনি দাওয়াত করে দিলেন, আমার পক্ষে তো সম্ভব না, কেমনে আপনার সাহাবীদেরকে আমি মেহমানদারি করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চিন্তা করবে না, আমি যখন দাওয়াত করে চলব, বাকি কাজ আমার আল্লাহ সমাধান করবে। সাহাবায়ে কেরামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী বাড়িতে আসলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ডেস্কি চুলার ভিতরে শুধু পানি গরম করতেছে আর সেটা করে টানতেছে। দেখে বলতেছে, তোমার হাবিবের সাথী এবং আমার পিতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত উসমান বলে দাওয়াত করে পাঠিয়েছিল। সেই দৃশ্যটাকে আমার সামনে সাহাবায়ে কেরামদেরকে আমার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছেন। আমাদের ঘরে কোনো খাবার নাই, তারা আসতে কেমনে তোমরা আমাদের ঘরে তোমার কাছে আমি জিম্মা দিয়ে দিলাম। বাবা আসতে করে কাঁদছে, আর আমি বলে জীবনে আমার ফাতেমা বিপদে পড়ে গেছে। তিনি বিশ্ব নবী এবং সাহাবায়ে কেরামদেরকে কেমনে মেহমানদারি করবে সেটা সমাধান করে দিয়ে আসলেন। জান্নাত থেকে কিছু খাবার হইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ফাতেমার কাছে হাজির হয়ে গেলেন। অটোমেটিক দেখা গেল কিছুক্ষণের মধ্যে সুন্দর সুস্বাদু খাবার তৈরি হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আসলেন, তার গদি হয়ে বসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীকে বললেন, তাহলে দেশকে আমার কাছে নিয়ে আসলেন। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম বরকতে দোয়া করে দিলেন। দোয়া করার পর আমি আমার সাহাবীদেরকে এক একজন করে খাবার দিতে থাকলো। আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এক একজন করে সমস্ত সাহাবীদের খাবার দিলেন এবং বিশ্বনবীকে সহ দিলেন। তারা সপরিবারে সবাই মিলে তাদের উপরটা থাকিল। সমস্ত আকাশে সমস্ত কিছু হয়ে পড়ল, খাবার দিয়ে গেছে। সুবহানাল্লাহ। তারা কিরকম আশিক রাসূল ছিলেন, কিরকম আশিক রাসূল হইলে আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে খাবার আসে। সুতরাং আমাদের প্রত্যেকে সেরকম আশিক রাসূল হওয়ার দরকার কিনা কোন আরেকজন বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কিরকম আশিক ছিলেন। বহু বর্ণনা কিতাবের ভিতরে উল্লেখ আছে, তার মধ্যে আমি আপনাদের সামনে একটা বর্ণনা উল্লেখ করতেছি। হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা একজন ঘোড়া সাহাবী ছিলেন, বাকরা। তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন। তার চারটা পুত্র ছিল, বড় বীর সেনাপতি যুদ্ধেষ্ট। উহুদের যুদ্ধের সময় বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আমরের চার পুত্রদের বলছিল, আমার বাবা পুরা উহুদের যুদ্ধে আপনার সাথে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে সাথী হিসাব করো। আমার বাবা যাতে উহুদের ময়দানে আপনার সাথে না যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন উপর জিহাদ জায়েজ করেন নাই, জায়েজ করেছেন আল্লাহ রাসূল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার পুত্রকে বললেন, তোমার বাবা আমর
তোমরা বাধা দিও না, হতে পারে আমার যদি যাদের ময়দানে শহীদ হয়ে যায় বলে বলে তোমার বাবা তোরা জান্নাতের ভিতরে নাও থাকতে পারে। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা পাক করে দিয়ে হাজির হয়ে যায়। আমার জায়গাটা ভুক্ত আছে, জায়গাটা ভুক্ত সবাই আমাকে আপনার সাথে হোটেল করতে যাওয়ার জন্য নিষেধ করতে চাই, আপনার সাথে যাইতে চাই। আমি আপনার কাছে জানতে চাই, আমি যদি আমি আপনার কাছে হোটেলের ময়দানে অনুষ্ঠান করি, উপস্থিত করি, কিয়ামতের কঠিন ময়দানে আমি যদি শহীদ হয়ে যাই, জান্নাতের ভিতরে কি আমি সুস্থ পাই না, আমি ধরতে পারবো কিনা? বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি নাও। হতে পারে আল্লাহর কারিশমা হয়ে যায় না, তুমি যদি প্রাকালিয়া ওহুদের ময়দানে শহীদ হয়ে যাও, জান্নাতের ভিতরে তোমাকে সুস্থ পানিয়া গ্রহণ করতে পারবে। আল্লাহর কারিশমা ভুলা যায় না। ওহুদের ময়দানে হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা পাক করে দিয়ে যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে শহীদ হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চলতে থাকে শহীদ হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাবে আমর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের ভিতরে সুস্থ বানাইয়া দিতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কিরকম আশীর্বাদ করছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পাপ পুরা লইয়া তারা যুদ্ধের ময়দানে অবস্থান করেছিল, এমনকি শহীদ হয়েছিল। সেই শহীদের বিনিময়ে তারা জান্নাতের ভিতরে সুস্থ পাপ লইয়া বিচরণ করেছিল। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কিভাবে কিভাবে ছিলেন বহু বর্ণনা কিতাবের ভিতরে উল্লেখ আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-কে ঘরের ভিতরে গেলেন, ঘরের ভিতরে খাবার নাই। হাসান হুসাইন ছোট বাচ্চা কান্নাকাটি করতেছেন, ফাতেমা সহ কাঁদতেছে। এমন সময় আলী বাড়িতে গেলেন, যাই বললেন ফাতেমাকে, আমার দুইটা পরিবার টুকরা হাসান হুসাইন কিসের জন্য কাঁদছেন? ফাতেমা বললেন, স্বামী গো, আমার দুইটা পরিবার টুকরা হাসান হুসাইন খাবারের জন্য কাঁদতেছে। আজকে সকাল থেকে আমাদের ঘরে কোনো খাবার নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে চোখের পানি মুছতে দিয়ে কাঁদতে শুরু করে দিলেন। তার বলেন, ফাতেমাকে, হাসান হুসাইন ক্ষুধার্ত অবস্থায় তোমার সাথে থাকে, বড় কষ্ট হবে, তোমার কষ্ট লাগবে না। হাসান হুসাইনকে নিয়ে ইহুদির বাড়িতে কাজে যাই, কিছু দেখি কিছু সংগ্রহ করে আসতে পারি কিনা খাবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাসান হুসাইন ছোট বাচ্চাকে বলে ইহুদির বাড়িতে কাজে যায়। হাসান হুসাইনকে একটা সাইডে রেখে দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা ইহুদির বাড়িতে বাগানে কাজ করে। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর বাড়িতে বসে থাকে। হাসান হুসাইন নাই, ফাতেমা বলে বলে ফাতেমা আমার পরিবার টুকরা আমি হাসান হুসাইন কোথায় এবং দেখতে পাচ্ছি না কোথায়। ফাতেমা বলে তোমার যাও না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার ছোট পরিবার টুকরা হাসান হুসাইনকে নিয়ে ইহুদির বাড়িতে কাজে গিয়েছে। দিদির কাজ করার জন্য দিদির কাজ জন্য বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর খুঁজে লাগিয়া হাসান হুসাইনের খুঁজে লাগিয়া যাই দেখে ইহুদির বাড়িতে কাজ করতেছে। আর হাসান হুসাইন একটা হাউসের সামনে দাঁড়া করতেছে, সামনে কিছু টেবিল দেখা যায়। এমন অবস্থায় যায় বলে, আলী রে, আমার হাসান হুসাইন হাউসের সামনে দাঁড়িয়ে বলছো আর তুই ইহুদির বাড়িতে কাজ করতেছো, কারণটা কি? হাসান হুসাইনের আমার পরিবার টুকরা কি? হাসান হুসাইনের গায়ে বরং নাম কিছু একটা ছেলে তুমি বাড়ি নিয়ে যাওয়া না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাসান হুসাইন সকাল থেকে পেটে রেখে কিছু নাই, আমার করে চুলারি প্রায় কম করে না।
বড় কষ্টে কান্দে গেল, সন্তানের কষ্ট সহ্য করতে লাগলেন। আমি হুজুরের বাড়িতে আসছিলাম, তাতে হাসান হোসেনকে নিয়ে এসেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরিবারের টুকরা হাসান হোসেনকে মানে দিনে চলে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আমাদের উদ্দেশ্য একটু অপেক্ষা করুন, দেখি আপনার হাতে মারে কোনো সম্পর্ক করতে পারি কিনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর কিছু বেদুরিয়া কি কাপড়ের উপরে প্যাকেট করে একজন হাসানকে লইলেন, আর বিশ্বনবী হুসাইনকে লইলেন। বাড়িতে এসে আসলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা শুধু কিছু করে পানি ছেড়ে কাঁদতেছেন। যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে বাড়িতে এসে বলেন, আমি রে ফাতেমা গো, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, তাইফের ময়দানে আমি কষ্ট পেয়েছিলাম, তার শরীর হয়েছে। আমার কষ্ট দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনার কষ্ট দেখে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনি যদি রাজি হন, ওদের পাহাড়টাকে সোনা বানায় দেই, কোন হিসেবে চাকা লাগাই দেই, ওদের পাহাড় স্বর্ণের পাহাড় চালিয়ে আপনি করবেন। আর রুটি করে করে আপনার জীবন পরিচালনা করবেন। আমি দুনিয়ার সুখ চাই না, জান্নাতের সুখ চাই। আমি যদি দুনিয়ার ভিতরে এমন সুখ করে যাই, আমার গুনাহগার উম্মতের এত কষ্ট করে যায়, আমি বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না। সুতরাং আমি দুনিয়ার কষ্ট সুখ চাই না, আমি দুনিয়াতে কষ্ট করে যেতে চাই, আমি আখিরাতের সুখ চাই। দেখুন সাহাবায়ে কেরাম বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী বলেন, যদি আল্লাহর কাছে আপনি জিজ্ঞেস করেন, আল্লাহ করে দুনিয়ার কষ্ট সহ্য হয় না, আমাকে উহুদের পাহাড়টা স্বর্ণ বানায় দাও, আমি কিন্তু আল্লাহ স্বর্ণ বানায় দিল। কিন্তু সাহাবায়ে কেরাম বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সুখ চায় না, তারা আখিরাতের সুখের প্রতি মশগুল ছিলেন। আমরা তাই শুধু দুনিয়ার সুখের জন্য বাবা না, আমাদের প্রত্যেকের জীবনটা সাহাবায়ে কেরামদের জীবন থেকে শিক্ষা নেওয়া, ঠিক না?